তোমার আমার প্রেম পর্ব সংখ্যা ২ লিখেছেন প্রিমা ফারনাজ চৌধুরী। টুসু ভয়ে ভয়ে বিবেকের ঘরের সামনে এসে দাঁড়ালো। ভিতর থেকে ভেসে আসা খটখট শব্দ ওর পায়ের তলা থেকে মাটি সরিয়ে নিচ্ছিল। বিবেক ভাই টেবিলের নিচ থেকে মাথা তুলে তখন আয়নার সামনে দাঁড়িয়ে হাতে ঘড়ি পড়ছিল। টেবিলের এক কোণায় রাখা বোতলটা তার ভ্রুকুটি মেলে টুসুর দিকে তাকিয়ে আছে। আয়নার সামনে থেকে সরে বিবেক ওর চোখের দিকে চোখ ঘুরিয়ে বলল, মেসেজগুলো তোর বাপ মাকে দেখাবো নাকি ঘরে এসে হাতটা বাড়িয়ে দিবি? টুসু পা দুটো অনিচ্ছা সত্ত্বেও ঘরের ভেতরে ঢুকে গেল। ভয় কাটানোর কোনো চেষ্টা না করেই ও হাতটা এগিয়ে দিল বিবেকের দিকে। বিবেক হাতটা দেখলো, তারপর ধীরে পায়ে টেবিলের কাছে গিয়ে বোতলটা হাতে নিল। বোতলের গায়ে আঙুল বুলিয়ে ভার পরীক্ষা করে কোনো হুঁশজ্ঞান ছাড়াই টুসের হাতে 4টা বাড়ি বসিয়ে দিল। প্রথম বাড়িতেই টুসু মুখ থেকে চাপা একটা আর্তনাদ বেরিয়ে এলো। দ্বিতীয় বাড়িতে চোখে জল গড়িয়ে পড়ল। তৃতীয় ও চতুর্থ বাড়ির পর আর সহ্য করতে না পেরে পেছনে লুকিয়ে ফেলল। ভেউ করে কেঁদে উঠে তার জেম্মাকে ডাকলো। ঠিক তখনই জেম্মা ছুটে এলো। এক ঝটকায় টুসুকে নিজের আড়ালে নিয়ে গিয়ে বলল, কি করছিস তুই বিবেক? তোর কি একটু মায়া দয়া নেই? ছোট বোন হয় তোর। বিবেক চোখে রক্ত ভেসে উঠল যেন। ঠোঁট দুটো শক্ত করে টুসুর দিকে আঙুল তুলে বলল, সত্যিটা আমি বলবো নাকি তুই বলবি? টুসু কেঁদেই চলল, হাতটা পুরো লাল হয়ে গেছে ফুলে। সেই জায়গায় আর কোনো অনুভূতি হচ্ছে না। জেম্মা ওর হাতটা ধরে ফুট দিয়ে কিছুটা শান্ত করার চেষ্টা করলো। টুসুকে বলল, আবার কি করেছিস তুই? টুসু কান্না গিলে বলল, মাকে কিছু বলো না, আমি লজ্জায় মরে যাব। বিবেক তাকে কটাক্ষ করে বলল, কিছু করার আগে লজ্জা হয় না তোর? এত বেশরম কেন তুই? বয়স তো 14 এখনো। চেনা নেই জানা নেই একটা ছেলে তোকে প্রস্তাব দিল আর তুই ধেই ধেই করে রাজি হয়ে গেলি? মা কাকাকে বলো ওর ফোনটা যেন নিয়ে নেয়, ওর এখনো ফোন ব্যবহার করার বয়স হয়নি। মা বলল, এমন করিস না তো বিবেক, সবে তো হাতে পেয়েছে ফোন, ভুল তো হবেই। বিবেক বিরক্ত হয়ে বলল, ওর ফোন কিসের দরকার? আমি সেটাই তো বুঝতে পারছি না। ওর এখন শুধু পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকার সময়। ওর বাপ দিয়েছে, সেখানে তুই কি করবি? এরপর উল্টাপাল্টা কিছু দেখলে ওর হাত পা ভাঙবো আমি। চোখের সামনে থেকে সর। সন্ধ্যার ঠিক টাইমে পড়তে বসবি। টুসু কান্না মুছতে মুছতে ছাদে চলে গেল। রেলিংয়ে পা ঝুলিয়ে বসে রইল। মা সেখানে এসে বলল, মার খেলি তো? কতবার বলি উল্টাপাল্টা কাজ করিস না, ফোন হাতে পেয়ে এসেছিস বলে যা ইচ্ছা তাই করবি? টুসু চুপ করে দাঁড়িয়ে থাকে। বিবেক ভাই কি তাকে প্রথমবার মারছেন? ক্লাস 1 থেকে সে বিবেক ভাইয়ের কাছে পড়ছে। সেই তখন থেকেই তার কাছে জমের আরেক নাম বিবেক ভাই। অথচ আপা একেবারে বিপরীত। ঝগড়াটে স্বভাবের আপা বিবেক ভাইয়ের সাথে তর্ক করতে কখনোই পিছুপা হয় না। বিবেক ভাইও আপার প্রতি আলাদা একরকম সহানুভূতি দেখান। আপার স্বাদ খুব মাফ হয়ে যায়, কিন্তু টুসুর একটি খুনও মাফ হয় না। চুন থেকে পান কষলেই পিঠে ধামধাম বাড়ি পড়ে। তাদের যৌথ পরিবার, জেম্মা, মা আর কাকিমা মিলিত সংসার, কিন্তু সব কাজের দায় এসে পড়ে টুসুর ঘাড়ে। জেম্মার কোমর ব্যথা হলে ওষুধ আনতে পাঠানো, মায়ের দোকানে কিছু আনতে হলে বা কাকি আর বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসার দরকার পড়লেই টুসু টাক পড়ে। এতেই শেষ নয়, জেঠুর কপালে মলম মালিশ করা, কাকাইয়ের অফিসে খাবার দিয়ে আসা, বাবার শার্ট থেকে শুরু করে জুতো পর্যন্ত ধুয়ে পালিশ করা, সবকিছুতেই টুসুকে দরকার হয়। বাড়িতে একটা বুড়ি আছে, মাঝে মধ্যে বিছানায় প্রসাব করে ফেলে। তখনই সবাই টুসুকে ডাকে। সাপ সূত্র করার কাজও তারই। অথচ এই টুসুই কোনো অধিকার নেই, কোনো আহ্লাদ নেই, তার চাওয়া পাওয়ার কোনো কথা কারো মনেই আসে না। এই বাড়িতে যদি কারো মূল্য না থাকে তবে সে টুসু। অথচ তাকে ছাড়া সংসারে একদিনও চলে না। বিবেক ভাইও কম নয়, এটা কর ওটা কর, সারাক্ষণ কাজের উপরে রাখে টুসুকে। খুব অত্যাচার করে, পড়া না পারলে খুব মার দেয়, রেজাল্ট খারাপ হলে ওই দিনই শাস্তি অন্যরকম। টুসু খুব ছটপটে হলে বড়ই সরল।
তার চাওয়া পাওয়া নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। এদিক থেকে টুসুর আপা রাইমা খুব এগিয়ে। সে জগরুটে ও রাগী হওয়ার চাওয়ার আগেই সব হাজির হয়ে যায় তার সামনে। আপার জেদের কাছে সবাই মাথা নত করে, কিন্তু ব্যতিক্রম হয় শুধু বিবেক ভাই, কারণ তিনি আবেগকে প্রশ্রয় দিতে নারাজ। আপার জেদ আর বিবেক ভাইয়ের যুক্তি একেবারে আগুন আর পানির মতো। এ নিয়ে তাদের মাঝে প্রায় তুমুল ঝগড়া বাঁধে, কিন্তু আশ্চর্যের বিষয়, ঝগড়ার শেষে তাদের সম্পর্কটা হঠাৎই হাওয়াই মিঠাইয়ের মতো মিষ্টি হয়ে যায়। এমন কত ঝগড়া আর ভাব হওয়ায় মিষ্টি মুহূর্ত সাক্ষী টুসু, তার হিসেব করে কুল পাওয়া মুশকিল। এই তো সেদিন বিবেক ভাই আপার উপর রাগ করে সারাদিন বাড়ি এলো না। রাতে ফিরলো, তাও দেরি করে। জেম্মা মা আর কাকিমা তাকে জোর করে খেতে বসালো। খেতে বসে সে দেখলো টেবিলে ইউনিক ইউনিক রান্নার আইটেম। চুপচাপ খেলো। ওনার মুখে রান্নার প্রশংসা যেন চাঁদের হাট, সহজে প্রশংসা করে না। কিন্তু সেদিন বিবেক ভাই প্রশংসা করলো। আড়াল থেকে আপা খুব হাসলো, কারণ সব রান্না আপা করেছে। টুসু গিয়ে সত্যিটা ফাঁস করে দিল। বিবেক ভাইয়ের রাগ দেখে কে ধমকে উঠে বলল, এত ধেই ধেই করে নাচার কি হলো? তুই তো কোনো কাজ বাজ পারিস না। টুসু মন খারাপ হয়ে গেল। বিবেক ভাই আর খেলেন না। চেয়ার থেকে উঠে যাবে তখনই আপা এসে হাত চেপে ধরে বলল, সব খেয়ে উঠবেন। আমি অনেক কষ্ট করে রান্না করেছি। মানুষের কষ্টের মূল্য দিতে শিখুন। বিবেক ভাই বলল, মা কাকিয়ারা রেঁধেছিল বলে চুপচাপ খাচ্ছিলাম, ভালো না হওয়ার পরও। কিন্তু তুই যখন রেঁধেছিস তখন বলতেই পারি রান্নাটা একদম জঘন্য হয়েছে। বলে আপাকে সরিয়ে দিয়ে চলে গেল বিবেক ভাই। আপা রেগে খুঁজে চেয়ে বলল, কুত্তার পেটে ঘি সয় না। মা আপার মুখ চেপে ধরল, কিন্তু আপা থামার নয়, মাকে সরিয়ে দিল ধাক্কা দিয়ে। বিবেক ভাই উপর থেকে ফুটবল ছুঁড়ে মারলেন আপার দিকে। গর্জে উঠে বললেন, তোর সাহস তো কম নয়, কাকিয়াকে ধাক্কা মারলি। আপা রেগে দুঃখে কাঁপতে থাকতো, তারপর চোখ দিয়ে জল নিয়ে ঘরে চলে গেল। আপার রাগ থামাতে বাবার খুব রেগে বেগ পেতে হলো। আপা সেই রাতে ঘুমোলো না, রাগে কাঁদলো আর বলতে লাগলো, হনুমানটাকে আমি এমন উচিত শিক্ষা দেব। আপা খুব তেজি, সহজে রাগ কমে না যতক্ষণ না প্রতিশোধ দিতে পারে। পরদিন ভোরে শীতের কুয়াশার মোড়ানো ছাদে দাঁড়িয়ে ফিটনেস সচেতন বিবেক ভাই যোগব্যায়াম শেষে গ্রিন টিতে চুমুক দিচ্ছিল। আপা তাকে দেখে হনহনিয়ে ঘরে চলে আসলো, চোখে তীব্র রাগ তখনও। বিবেক ভাই তাকে দেখে নরম কণ্ঠে ডাক দিলেন, এই রাগী রানী, এদিকে আয়। আপা থেমে গেলেন, কিন্তু তিক্ত অভিমানে তার পা দুটো এগোতে দিল না। ততক্ষণে টুসু পুরো পরিস্থিতি বুঝে আপার হাত টেনে ধরে টানতে টানতে আপাকে বিবেক ভাইয়ের সামনে নিয়ে এলো। বিবেক ভাই আপার মাথা ধরে ঘুরিয়ে বলল, কোথায় লেগেছিল কাল? আপার আগে ফোঁসফোঁস করতে বলল, ফুটবল ছুঁড়ে মেরে জিজ্ঞেস করছেন কোথায় লেগেছিল? বিবেক ভাই বলল, নিজের দোষে মার খেয়েছিস, এভাবে কথা বলা ছাড়। শ্বশুরবাড়ি গেলে ধাক্কা দিয়ে বের করে দেবে সবাই। আপা আরো রেগে গেল। বিবেক ভাই আপার হাত খপ করে ধরে টুসুকে বলল, এই গাধারানী, তুই এখান থেকে ফোট। সকাল সকাল আমার মাথা খেতে চলে এসেছিস দিব। টুসু ভ্রু কুঁচকে জানতে চাইল, আপার সাথে তুমি কি করবে? টুসুর প্রশ্ন শুনে আপা বিবেক ভাই দুজনেই ভরকে গেল। বিবেক ভাই তার মাথায় চাটি মারতে আপা প্রতিবাদ করে উঠল, এভাবে মারলে মাথায় সমস্যা হয়ে যাবে ওর। বিবেক ভাই, হোক সমস্যা, এই গাধারানী, তুই যাবি কি যাবি না? টুসু চলে গেল, কিন্তু পুরোপুরি গেল না, দরজার আড়ালে দাঁড়িয়ে রইল। আড়াল থেকে টুসু দেখলো বিবেক ভাই ওর আপা পূর্বমুখী হয়ে দাঁড়িয়ে আছে, আগে পিছে নয়, একদম পাশাপাশি। যতক্ষণ না সূর্য মামা কুয়াশা ভেদ করে উঁকি দিল ততক্ষণ তারা নীরবে দাঁড়িয়ে রইল। এই যে পাশাপাশি নীরবতা ভাগ করে দাঁড়ানো, এখন আর টুসু সেটাও বুঝতে দেরি হলো না। বিবেক ভাই তাকে আদর করে গাধারানী ডাকলেও আপাকে আদর করে রাগী রানী ডাকেন না। রাগী রানী ডাকার পেছনে আরো একটা কারণ আছে, ওটা টুসু আজকাল বোঝে। ওটা ভেবে তার খুব আনন্দ হয়। টুসু রাগ করে ছাদে বসে ছিল দেখে রাইমা এসে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, মন খারাপ? টুসু তাকে সব খুলে বলল,
রাইমা বলল, গাধি, মন খারাপ করতে হয় না তার জন্য। বিবেক ভাইকে ব্লক করে দে। পরে ভেবে বলল, না না, ব্লক করা যাবে না। তুই এক কাজ কর, তুই আরেকটা আইডি খোল, সেই আইডিতে তুই যা ইচ্ছে পোস্ট কর। টুকসু দুপাশে মাথা নেড়ে বলল, হুম, বিবেক ভাই যদি ফোন নিয়ে চেক করে তখন কি করব আমি? রাইমা বলল, আমার অনেকগুলো আইডি ছিল, কিন্তু এখন শুধু দুটো আছে। আচ্ছা শোন, আমার রাগিনী নাম দিয়ে যে আইডিটা ছিল, ওটাতে তেমন ফ্রেন্ড নেই। 2 মাস হয়েছে খুলেছি, তুই ওটা ইউজ কর। টুসু লাফ দিয়ে উঠে বলল, বিবেক ভাই যদি ফোন দেখে তাহলে বলতে পারবো সেটা তোমার আইডি। রায়মা এসে বলল, হ্যাঁ রে পাগলি, ফোন দে, আমি আইডিটা লগ ইন করে দিই। টুসু তার নিজের আইডিটা পাশাপাশি রাগিনী আইডিতে সময় দিল। আগের আইডিতে সব বন্ধু বান্ধব রয়েছে, এই আইডিতে থাকা কয়েকজন সে রিকোয়েস্ট দিল। অনেকে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে সাথে সাথে। টুসু ওই আইডিটা থেকে বিবেক ভাইকে ব্লক করতে গিয়েও করলো না। থাকবো, থাকবে, প্রোফাইল পিকচার যে হাট ফেলছে ওটা তো আপারই। দিন 2 হলো বিবেক ট্যুরে গিয়েছে সাজেক দেখতে। সে বরাবরই ট্রাভেল লাভার, কিন্তু নতুন নতুন জায়গা আবিষ্কার করতে তার অদম্য আগ্রহ। পাহাড়ের কোলে মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য, সোনালী সূর্যোদয়, গাছের পাতায় ফিসফিস করা বাতাসের মধ্যে হাস্যজ্জ্বল ভঙ্গিতে দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গে একটা ছবি পোস্ট করলো বিবেক। নিরিবিলি জায়গায় সে বসে যখন সে নিউজ ফিড স্ক্রল করছিল তখন একটি নোটিফিকেশন এলো। ডুবে ডুবে ভালোবাসি নামে আইডিটা তার পোস্টে কমেন্ট করে করে সবার কমেন্টে গিয়ে রিপ্লাই করছে, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করুন, ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন। বিবেকের মেজাজ একদম বিগড়ে গেল। সে উত্তেজিত হয়ে উত্তর দিল, তোর সমস্যা কি? টুসু একটু বিচলিত হলো না, বেয়ারা রকম উত্তর দিল, পাশে থাকুন ভাইয়া। বিবেকের রাগ বাড়ল তরতর করে। সে দেখলো টুসু একের পর এক কমেন্ট করতেছে তার পোস্টে। লিখলো, অনেক সুন্দর হয়েছে, এগিয়ে যান, পাশে আছি, নতুনদের পাশে আছি, আসুন সবাই একসাথে এগিয়ে যাই। নতুনরা সাড়া দেন, আপনারা আপনার বাড়িতে যুক্ত হয়ে যাব। আর সময় পাইলে এই ছোট বোনের বাড়িতে একটু ঘুরতে আসেন প্লিজ। বাড়ি বলতে টুসু আইডিটাকে বুঝিয়েছিল। সাথে সাথে মেসেঞ্জারে ভেসে এলো এই বলে, বাড়ি ফিরে তোর পাশে থাকা বের করছি আমি বেয়াদব। টুসু রিপ্লাই করলো, সো সুইট ভয়েস। তবে তার সেই আইডি নামক বাড়িতে বিবেক আহসানের গর্জন তর্জন ভেসে এলো। রাগিনী আইডিটাতে একটা অদ্ভুত মানব অতিথি হয়ে তার বাড়িতে এলো। ওই যে ডুবে ডুবে ভালোবাসি আইডিটাও কমেন্ট করেছিল লোকটা, নাম অভিনব সারাফ। রাগিনী আইডিতে লোকটা অ্যাড নেই। সাজেশন লিস্টের লোকটার আইডি দেখে টুসুর কৌতূহল জেগেছিল। আইডিটা প্রাইভেট করা। রিকোয়েস্ট পাঠানোর পর 3 দিন ঝুলিয়ে রেখে তারপর অ্যাকসেপ্ট করেছে। টুসু তার আইডিতে ঘুরল সারাদিন। কেমন অদ্ভুত অদ্ভুত ছবি পোস্ট করা লোকটার, খুব ভয়ঙ্কর। টুসু একটা কঙ্কালের মাথাওয়ালা ছবির পোস্টের নিচে কমেন্ট করলো, আপনার কি খুব ভূত পছন্দ? তার কমেন্টটা পাত্তাই পেল না। একদিকে বিবেক ভাই ফোনে জানালো সে বাড়ি ফিরছে। জেম্মার কোলে মাথা রেখে সে চুপচাপ বিবেক ভাইয়ের কথা শুনছিল। ঠিক তক্ষুনি নোটিফিকেশন এলো, অভিনব সারাফ কমেন্ট করেছে, পেতনি পছন্দ। আসসালামু আলাইকুম সবাইকে। পরবর্তী পর্ব পাওয়ার জন্য সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।